একসময় যে গ্রামে উৎসব লেগে থাকতো, দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে ছুটে আসতো মানুষ, রং বেরঙের খাবারের পসরা সাজিয়ে বসে থাকতো দোকানিরা। এখন সেই গ্রামেই আর আসেন না ভ্রমণ পিপাসুরা, বসে না মেলা। বলছি ঝিনাইদহের পাখির গ্রাম আশুরহাটের কথা। একসময় সেখানে ছিল প্রায় 15,000 অতিথি পাখির বসবাস। তবে এখন তা শুধুমাত্রই সুন্দর এক অতীত। কিন্তু কি এমন ঘটল? ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 12 নং নিত্যানন্দনপুর ইউনিয়নের আশুরহাট গ্রাম পাখির গ্রাম নামেই বেশি পরিচিত। 2013 সাল থেকে এটি হয়ে উঠেছিল দেশি প্রজাতি ও অতিথি পাখিদের অভয়ারণ্য। ঝিনাইদহ শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটিতে অতিথি পাখি দেখতে আসতেন অনেকেই। আশুরহাট পাখি সংরক্ষণ সমিতির তথ্য অনুযায়ী এখানে বক, সারস, পানকৌড়ি, শামুকভাঙা সহ বিভিন্ন প্রজাতির প্রায় 10,000 পাখি ছিল। কিন্তু গত কয়েক বছরে পর্যাপ্ত জলাশয়, খাদ্য সংকট ও চোরা শিকারির উৎপাত সহ নানা সমস্যার কারণে কমেছে পাখির আগমন ও বংশবিস্তার। এছাড়া পর্যটকদের জন্য একটি গোলঘর নির্মাণ করা হলেও নেই বিদ্যুৎ সংযোগ ও টয়লেট। পর্যটক বাড়াতে ও পাখির অভয়ারণ্য টিকিয়ে রাখতে বিভিন্ন সরকারি দপ্তরে দপ্তরে ঘুরেও তেমন ফল পাচ্ছে না এখানকার পাখি সংরক্ষকরা। পাখি সংরক্ষণ সমিতির সভাপতি। এখন পাখি এখানে অবস্থান করে, বাইরের থেকে প্রচুর দর্শনার্থী আসে, কিন্তু তারা যেখানে একটা অবস্থান করবে সে পরিবেশ এখানে নাই। ডিসি সাহেব একটা গোল চত্বর করে দিয়েছে অনুরোধে, সেটাও অসমাপ্ত। আজকে সরকার এখানে কোনো নজরদারি নাই। পাখিদের খাদ্য, পাখিদের চিকিৎসা এই ব্যবস্থা কোনো কিছু নাই। যদি প্রশাসন সহযোগিতা না করে তাহলে তো আমার একার দ্বারা এই কমিটি নিয়ে অসম্ভব। আমি বর্তমান যে মহোদয় আছে এনার কাছে বারবার বলছি যে পাখিতে পায়খানা ফেলে দিচ্ছি, জনগণের প্রতিষ্ঠ হয়ে যাচ্ছে আমার উপরে। এখানে কিছু ব্যবস্থা করতে সেটাও করে না। পাখিদের খাদ্য খাবার প্রয়োজন আছে, তাদের চিকিৎসার ব্যবস্থা রয়ে গেছে, এখানে কোনো কিছুই নাই। জলাশয় দরকার, আমি বারবার বলছি এখানে জলাশয়ের দরকার। পাখি খরা মৌসুমে চলে যায় এখান থেকে জলাশয় না থাকার কারণে, কিন্তু তারা অনাহত। দিচ্ছি, দেব, প্রকল্প দেব। আজ পর্যন্ত 13 সাল থেকে 2013 সাল থেকে এখানে প্রজনন ক্ষেত্র গড়ে উঠেছে। 13 সাল থেকে কোনো কিছু না। আমি এই জীববৈচিত্র্যের উপরে প্রশিক্ষণ নিয়েছি। এখানে চোরা শিকারীদের আক্রমণটা সব থেকে বেশি। আমি দরখাস্ত দিয়েও যেখানে গ্রাম পুলিশ এখানে আসে না। পাখিতে হয়তো ঝাল গাছ তুলে নিয়ে আসছে, অভিযোগ আমার কাছে আসছে। ধান গাছ তুলে নিয়ে আসছে, অভিযোগ আমার কাছে আসতেছে। হয়তো সরকার এখানে যা ব্যক্তি মালিকানা অন্যান্য মালিকদের কাছে তাকে সরকার একবার করে নেবে। চোরা শিকারীদের তৎপর যেখানে পাখি তাড়াও, এই তৎপরতা তারা লিপ্ত থাকে। কিন্তু আমি এগুলা প্রতিরোধ করে এখানে দাঁড়াই আছি, তাদের সঙ্গে মোকাবেলা করি। আমি তাকে বলেছি যে এখানে নেটের প্রয়োজন পাখিতে পায়খানার বিরুদ্ধে প্রত্যেকটা পাবলিকের। আমি নেট কিনে নিয়েছি, 1 সপ্তাহের ভিতরে এই নেট দিয়ে আমি আমার পয়সা দিয়ে, আমার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আমি তাই জনগণের জন্য করে দেবো। বরাদ্দর ভিতরে 15 কেজি মাছ দিয়েছে, বড় মাছটা পাখিতে খাওয়ার অযোগ্য। এতদিন পরে এই 13 সাল থেকে 25 সাল পর্যন্ত বরাদ্দর ভিতরেই, আর এই গোল চত্বর তাও অসমাপ্ত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে স্থানীয়দের দাবি, এ পাখিদের নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। গ্রামের রাস্তার পাশে মালিকানাধীন গাছে এ পাখিদের আশ্রয়স্থল গড়ে ওঠায় পাখির শরীর থেকে বজ্র নিষ্কাশনে নোংরা হচ্ছে রাস্তা। নিচ দিয়ে চলাচল করার সময় পথচারীদের গায়ে পড়ছে বিষ্ঠা। এছাড়াও মাঠের ফসলের করছে ক্ষতি। 13 সাল 14 সাল এরকম হবে, তখন থেকে শুনছি যে এখানে পাখিরা আসে, এরকম বিদেশি পাখি, অতিথি পাখি আসে। তো তখন পরিবেশ ছিল একরকম, ওই সাইড দিয়ে, ওই রাস্তাগুলো দিয়ে যে জায়গা ছিল, মানে মানুষের দেখার জন্য একটা আলাদা জায়গা ছিল, স্পেস ছিল। কিন্তু এখন ওই ওরকম কোনো জায়গা নাই যে মানুষ দাঁড়ায় দেখবে। রাস্তার পরে দাঁড়ায় দেখতে হচ্ছে। তারপরে আবার হচ্ছে এই পাখিরা হচ্ছে যে পয় নিষ্কাশন করছে, এগুলো হচ্ছে মানুষের গায়ে লাগছে, এগুলো একটা সমস্যা। তো যদি এখানে একটু মানে পরিবেশ করা যায় যে আলাদা জায়গায়, মানে মানুষকে যদি দেখানো যায় একটা আলাদা জায়গা করে, ওইখানে ভালো হয়। বর্তমানে একটু সমস্যা হয়েছে, এই রাস্তায় যাতায়াতের সমস্যা আছে। মানে সরকার যদি এই দিকে একটু খেয়াল রাখতো পাখি সম্পর্কে, তাহলে ভালো হতো, সচেতন হতো। যে রাস্তার ভিতরে যদি একটা নেট বা কাপড় দিয়ে দিত, সেদিক দিয়ে জনগণের চলাফেরা খুব ভালো হতো। ক্ষয়ক্ষতির ভিতরে মরিচ গাছগুলো ভেঙে নিয়ে এসে বাসা বাঁধে, ধানের গাছগুলো উঠে নিয়ে আসে,
আর এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, অনেক সময় পায়খানা করে দেয় আর দুর্গন্ধ, এটা হলো বড়। যেমন পাখি এখানে দেখলেই অনেক সুন্দর লাগে, অনেক দূর থেকে লোক আসে, দেখতেই সুন্দর দেখা যায়, আমরাও দেখি, সবাই দেখে। তারপরে প্রাকৃতিক একটা জিনিস থাকবে দেশে, এটা স্বাভাবিক, কিন্তু ক্ষতির দিকটাই বেশি। যেমন রাস্তার দুই সাইড দিয়ে আমাদের জাতি হয়, তো দুই সাইড দিয়ে মনে করেন যে গাছ, এই গাছে পাখি থাকে, দেখা যাচ্ছে একটা পথচারী অনেক দূর থেকে আসছে বা কোথায় যাচ্ছে, দেখা যাচ্ছে হঠাৎ করে পাখিতেই পায়খানা করে দিল, এবার দেখা যাচ্ছে সেই কাপড় চোপড়ে পায়খানা লাগার কারণে সেই মানুষটার অনেক সমস্যা হয় আর কি, এটা আমাদেরও হয়। এখানে অব্যবস্থাপনায় বেশি, আর ধরেন এখানে যাতায়াতের সমস্যা, দোকানপাট আছে, এখানে গ্যাস, গন্ধ, পায়খানা, একটা ভদ্রলোক আসে আমার দোকানতে পায়ে নিয়ে চলে যায়, তাহলে আমার খাটনি বেশি। এইসব পাখি তো উপকার না, অনুপকার। এখানে চাচ্ছি এটা পরিবেশটা ভালো রাখুক, ভালো থাকুক, এই আকর্ষণই করি সবার কাছে। কিভাবে করতে হবে সেটা বলেন। সেটা পাখি এখানে থাকুক আমরা চাই না, মানে এখানে থাকলে তো সমস্যা, পাখি ভালো জিনিস, কিন্তু এই যে আমাদের ক্ষতি করে তো ভালোটা দিক না। এবং অতিথি পাখিরা আসছে বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, তা দেখতে আমাদের ভালো লাগে। আমরা পরিবার নিয়ে মাঝে সাঝে আসি। পাখিদের অভয়ারণ্য টিকিয়ে রাখতে ও স্থানীয়দের দুর্দশার ব্যাপারে বন বিভাগ এখনও কোনো উদ্যোগ নেয়নি, তবে আশ্বস্ত করেছেন সমস্যার সমাধানে এগিয়ে আসার। আশুরার পাখি কলোনি আমাদের এখানে আছে, সেখানে স্থানীয় লোকজন এটা দেখভাল করে। ওখানে আশেপাশে কিছু জলাধার থাকার কারণে পাখিগুলো খাদ্য অন্বেষণে এখানে আসে, এবং ওখানে কিছু বৃহৎ প্রজাতির বৃক্ষ আছে, সেটা আশ্রয় নেয়। তো বন বিভাগের পক্ষ থেকে স্থায়ীভাবে কোনো এটা সংরক্ষণে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারে নাই, তবে স্থানীয় কিছু লোকজন এটার দেখভাল করে, তাদেরকে আমরা বন্যপ্রাণী সংরক্ষণের জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে, তাদেরকেও জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। তবে বন বিভাগ অচিরে এটা সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না সে বিষয়ে আমাদের বিশেষ একটা টিম এটা নজরদারিতে রাখছে, এবং তারা এটা নিয়ে স্টাডি করছে। আগামীতে হয়তো দেখা যাবে এখানে সংরক্ষণের বিষয়ে কোনো কার্যকরী ব্যবস্থা হয়তো নেওয়া সম্ভব হবে বলে আমি আশা করি। এই স্থানটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি পাখিদের জন্য পর্যাপ্ত জলাশয় সৃষ্টি ও আশ্রয়স্থল গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।